এখন ঢাকা শহরটা কিন্তু প্রতিদিন আমরা যে পরিমাণ জ্যাম দেখি, সেই জ্যামটা কিন্তু এখন ঢাকা শহরে সেই চিরচেনা জ্যামটা কিন্তু এখন নেই। ম্যাক্সিমাম মানুষই ঢাকার বাইরে চলে গেছে। যারা ঢাকার বাইরের ভোটার, তারা অনেকেই অনেক বছর পরে ভোট দিতে পারার আনন্দটা, আসলে ভোট দিতে পারা না পারেনি এইটা ভুল হবে। অনেকেই ভোট দিতে যায়নি, কারণ তার প্রার্থী পছন্দের ছিল না, বা সব কিছু মিলে সিচুয়েশনটা এমন ছিল যে সে ভোট দিতে যায়নি। কারণ আমি যতদূর দেখেছি যে এর আগেও আমরা ভোট দিয়েছি, কেউ কোনো বাধা আমাদের যে করেছে তা না, আমাদের কেউ বাধা দেয়নি। তা মোটামুটি সবাই যে একটা মিথ্যাচার করে যে আমরা ভোট দিতে পারিনি, ভোট দিতে যাননি আপনারা অনেকেই। আপনারা আপনাদের প্রার্থী ছিল না বা আপনার পছন্দের দলটি ছিল না দেখে আপনারা ভোট দিতে যাননি, কিন্তু দিন শেষে মানে আসলে দোষটা চাপানো লাগবে কারো ঘাড়ে, এই জন্য একটা দিচ্ছেন। যাই হোক, আমি সেই কথায় আসবো না। তা অনেক দিন পরে সবাই তাদের পছন্দের প্রার্থী পেয়েছে বা পছন্দের দলকে পেয়েছে, যার কারণে ভোটের যেটা উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশ মানে আমরা ঈদের মতো যেরকম করে, আবার ছুটিটাও এমন সুন্দর একটা ছুটি পাওয়া গেছে। একটানা কেউ 3 দিন, কেউ 4 দিন পেয়েছে। যারা সরকারি চাকরিজীবী বা ব্যাংকার বা অনেক প্রতিষ্ঠান, তারা হলো শুক্র শনিবারও পাইছে, সেই মিলে মোট 4 দিন হয়েছে। আর যারা শনিবার ছুটি পান না, তারা 3 দিন পেয়েছে। তা এরকম টানা ছুটি পেয়ে অনেকেই চিন্তা করলো ভোটটা তাহলে দিয়েই আসি। তা সেই হিসেবে অনেকেই ঢাকার বাইরে চলে গেছে। এই জন্য রাস্তা কিন্তু অনেকাংশে ফাঁকা এবং সুন্দর কিন্তু একটা রাইড করতে পারছি, এবং খুব মানে মজা পাচ্ছে আসলে চিরচেনা সেই ট্রাফিক জ্যামটা না থাকার কারণে। বাট এই আনন্দ বেশিক্ষণের জন্য না। এই তো আর ঘন্টা কয়েক কয়েক ঘন্টার জন্য, 4-5 ঘন্টার জন্য এই আনন্দটা থাকবে। কারণ রাত 12টা বাজলেই আপনার কিন্তু বাইক চলাচল বন্ধ, যার কারণে আপনি যে একটা ফিল নিতে পারছিলেন বা সুন্দর ফাঁকা রাস্তাতে চালাতে পারছিলেন, সেই চালানোটা আর হবে না।